ইসলাম ধর্মের সবচাইতে কঠিন এবং বড় গুনাহ হচ্ছে শিরিক। কুরআন মজিদে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্যান্য যত গুনাহ আছে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কি বোঝা গেল? শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী কি? কেউ জিনা করে মারা গেলে তার চিরস্থায়ী জাহান্নাম নয়। কেউ ডাকাতি করে মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়। কেউ মদ পান রত অবস্থায় যদি মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়। কেউ যদি সমকামিতা করেও মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়। কেউ যদি ধোঁকাবাজি করে, বাটপারি করে, সিটারি করে সে অবস্থায় মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়। কেউ যদি শিরিক করে মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। বলেন, জিনার গুনাহ বেশি বড় না শিরিক বেশি বড়? ডাকাতির গুনাহ বেশি বড় নাকি শিরিক বেশি বড়? বাটপারি, সিটারি, ধোঁকাবাজ, সমকামিতা, যত রকমের পাপ পৃথিবীতে আছে সমস্ত পাপ একদিকে, শিরিক আরেকদিকে। আল্লাহ তাআলা কুরআন মজিদের শুরু থেকেই বলতেছেন শিরিক থেকে দূরে থাকার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি দমমণ্ডল ভূমণ্ডলের মালিক রব, আমাকেই তোমরা ইবাদত করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার ইবাদত করি, এই তরজমা নয়। আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই এই অর্থ নয়। ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, বিধর্মীদের রাস্তা নয়, দাল্লিন অভিশপ্তদের রাস্তা নয়, পথভ্রষ্টদের রাস্তা নয়। আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে এই কথাই ঘোষণা দিচ্ছেন যে আমার তাওহীদে যারা বিশ্বাসী, আমার যারা ইবাদত করবে তাদেরকে আমি সঠিক রাস্তা দেখাবো, তারা ইসলাম ধর্মের উপরে থাকবে। যারা নাকি আমার ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত না করে কাউকে আমার ইবাদতে শরীক করবে, ওরা তোমরা শিরিক করলা, আর ওই শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, ইসলাম ধর্ম উদার, কিন্তু উদাসীনতা নাই। মনে থাকবে। এবার শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা আরো বিভিন্ন জায়গাতে অনেক কথা বলছে। কেউ যদি শিরিক করে, কোন নবী রাসূলগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবুয়তের আগে, নবুয়তের পরে নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগেও নবীগণ নিষ্পাপ, নবী হওয়ার পরেও কোনো গুনাহ করেন নাই, আগেও কোনো গুনাহ করেন নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন নবীগণের গুনাহ নবী হওয়ার আগেও নাই, নবী হওয়ার পরেও নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা তো শিরিক করা দূর কি বাত, নবীকে আল্লাহ পাঠাইছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। নবীকে আল্লাহ পাঠান নাই যে গায়রুল্লাহর ইবাদত করার জন্য। এজন্য হযরত নূহ বলছেন, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত সালেহ বলছেন, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত করো না। হযরত শুআয়ব বলছেন, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ও আবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ একত্ববাদের বিশ্বাসী হও, তুমি কামিয়াব হয়ে যাবা, সফল কাম হবে। প্রত্যেকজন নবী রাসূল এই কথার দাওয়াত দিয়েছেন, হযরত আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, যে আল্লাহর ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করবে না। নবীদের মূল মিশন ছিল তাওহীদের দাওয়াত দেওয়া। এজন্য কুরআন মজিদের জায়গায় জায়গায় সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে, সূরা নাসে গিয়ে শেষ হয়েছে। এখানেও সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন,
আমি নবমণ্ডল ভূমণ্ডলের রব। সূরা নাসে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাই রব্বুন নাস, যে মানুষের রব, ইলাহিন নাস, যে মানুষের ইলাহ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মানুষের মালিক, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ সূরা নাসে বলছেন। যেই আল্লাহ সূরা ফাতিহাতে তাওহীদের শিক্ষা দিবেন, সেই আল্লাহ সূরা নাসে গিয়ে আবার তাওহীদের শিক্ষা দিবেন। পুরো কুরআন মজিদের জায়গায় জায়গায় আপনি দেখতে পাবেন তাওহীদের শিক্ষা। আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলে কেরাত শুরু করছেন, পড়া শুরু করছেন, বান্দাকে পড়তে বলতেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, আল্লাহকে আমরা দেখি না, গায়বের উপর ঈমান আনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই সফল কাম যারা গায়েবের উপর ঈমান আনবে, অদৃশ্য বিষয় আমাকে দেখে নাই আমার উপর ঈমান আনবে, তারাই সফল কাম। জায়গায় জায়গায় আল্লাহ একটা ঘটনা বলতে গিয়ে বলবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বসক্ষম, আমি সবকিছু করতে পারি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবকিছু জানেন। জায়গায় জায়গায় এক ঘটনা বলতেছেন, পরিশেষে গিয়ে আল্লাহ তাআলা বলবেন ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, তোমার রব সবকিছু জানে। আপনি পুরো কুরআন মজিদ খুলেন, সব করে তাওহীদের শিক্ষা। আল্লাহ সবকিছু পারেন, আল্লাহর ইবাদত করতে হবে, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। যারা গায়রুল্লাহর ইবাদত করবে সে কুরআনের বিরুদ্ধে গেল, যারা শিরক করবে সে হাদিসের বিরুদ্ধে গেল, যে শিরক করবে সে আল্লাহর বিরুদ্ধে গেল। সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, তিনি কারো মুকাবিল নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সন্তান জন্ম দেন না, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নেই। পুরো কুরআন মজিদে আপনি দেখেন খুঁজে খুঁজে শিরিকের বিরুদ্ধে বলবেন আল্লাহ তাআলা, কারণ শিরিক মানে আল্লাহর ইবাদতে গায়রুল্লাহকে শরীক করা, যা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। মুসলমান সমাজে এখন বর্তমানের পজিশন হলো শিরিকের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, আমি এটাই আপনাদেরকে এতক্ষণ বোঝানোর জন্য চেষ্টা করতেছি, শিরিক এর চাইতে বড় গুনাহ হইতে পারে না। আপনি জেনাকে কোথাও যদি কেউ জেনা করে, ওই জেনারকে শুভেচ্ছা জানাইতে পারেন না। আপনি যদি কোথাও ডাকাতি করে, ওই ডাকাতকে শুভেচ্ছা জানাইতে পারবেন না। কেউ যদি সমকামিতা করে, সমকামীকে শুভেচ্ছা জানাইতে পারেন না। কেউ বাটপারি করে, বাটপারকে আপনি শুভেচ্ছা জানাইতে পারবেন না। কেউ চুরি করে, চুরকে আপনি শুভেচ্ছা জানাইতে পারবেন না। যত রকমের পাপ আছে, মদ খায়, ওই মদ্যপানকারীকে আপনি শুভেচ্ছা জানাইতে পারেন না। তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর কোরআন যদি বিশ্বাস থাকে, নবীজির হাদিস যদি বিশ্বাস থাকে, তুমি কেমন মুসলমান? চুরির শুভেচ্ছা যদি জানাইতে না পারে, ডাকাতির শুভেচ্ছা যদি জানাইতে না পারে, সমকামিতাকে শুভেচ্ছা যদি জানাইতে না পারে, শিরকের মতো সবচাইতে বড় গুনাহ, যেটা জেনার থেকেও বেশি বড়, চুরির চাইতেও বেশি বড়, বাটপারি সিটারি মদ পান থেকেও বেশি বড়, সেই পূজা মণ্ডপে গিয়ে তুমি কেমনে শুভেচ্ছা জানাইতে পারো? এটাই বলো। চিন্তা করছেন কোনোদিন? চুরির চাইতে বড় গুনাহ শিরিক, ডাকাতির চাইতে বড় গুনাহ শিরিক, চুরি জেনার চাইতে বড় গুনাহ শিরিক, যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। তাহলে তুমি কেন তাদের পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাইবা? সে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, বাংলাদেশের মন্ত্রী হোক, বাংলাদেশের এমপি হোক, কোন দলের আমির হোক, সে গুনাহের কাজ করলো, সে হারাম কাজ করলো, তার ঈমান যাওয়ার আশঙ্কা আছে, তাকে তওবা করতে হবে। এতে আমাকে আপনি যা বলবেন বলেন, আমি কোনো দলের দালালিও করি না, কোনো দলও করি না, এটাই সঠিক। এটার কোনো তাবিল হবে না, কোনো ব্যাখ্যা হবে না। কোনো পূজা মণ্ডপে গিয়ে কাউকে আপনি শুভেচ্ছা জানাইতে পারেন না। যদি আপনি পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানান, তাহলে আমরা দলিল দিব, জেনাকারীকে আমরা শুভেচ্ছা জানাবো, বাটপারজারি করে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো। তখন আপনি নিষেধ করবেন কিনা বলেন? যদি আপনি শিরিককে যদি সাপোর্ট দিয়ে দেন, শুভেচ্ছা জানান, তাহলে আমরা তো অন্য অন্য গুনাহগুলোকে আল্লাহ না করে যদি কি করে শুভেচ্ছা জানায়, এটাকে মানা কেন করবেন? দিন ইস্তেমার কি রইল বলেন? দিন ইস্তেমার রইলটা কি বলেন? এজন্য ভাইয়েরা আমার মনে রাখবেন, আমার এই আওয়াজ যে যতটুক যাচ্ছে, আপনাদের পায়ে হাতে ধরে বলি, আমাদের শেষ সম্বল হচ্ছে ঈমান। আমাদের শেষ সম্বল কি? ঈমান। এই ঈমান বিক্রি করা যাবে না, এই ঈমান নষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলছেন যে তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়, তারপরেও তুমি শিরক করবা।
তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয়, তারপরে তুমি শিরিক করবে না। তুমি রাজনীতির স্বার্থের জন্য, তোমার একটা ভোটের জন্য, তুমি একটা নেতা হওয়ার জন্য তুমি পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা জানাইতেছ, বলছে উদার ধর্ম। কে বলছে এটা উদারতা? এটা হচ্ছে ইসলাম ধর্ম থেকে উদাসীনতা। এজন্য শুরু থেকে বুঝাইছি, উদার এক জিনিস, উদাসীনতা আর এক জিনিস। ইসলাম ধর্ম উদার, কিন্তু এই অর্থ এই না আমার ধর্মকে বিসর্জন দিয়ে তাদের এখানে যাইতে হবে। হিন্দুদের ধর্মে যদি কেউ পূজা মণ্ডপে গিয়ে যদি তারা শুভেচ্ছা জানায়, হিন্দুরা পর্যন্ত বিব্রত বোধ করে। আপনার এখানে যদি এখন হিন্দুরা আসে, আপনারা বিব্রত বোধ করবেন না? আমার এই পর্যন্ত কথা, আমি হিন্দুদেরকে কটাক্ষ করছি? বলেন, কথা বলেন। আমি হিন্দুদেরকে কটাক্ষ করছি? আমি কে দাঙ্গা লাগাইতে চাই? আপনি চিন্তা করে দেখেন না, আপনার মসজিদে তারা আসবে, আপনার রোজা তারা রাখে, আপনার ঈদ তারা পালন করে। আমরা আমাদের কুরবানি ঈদে গরু জবাই করি কিনা? উপমহাদেশে গরু জবাই করে। গরু হিন্দুদের নিকট মা, তারা এটার ইবাদত করে, কিন্তু আমরা গরুকে কুরবানি করি। এবার যদি আপনি দাওয়াত দেন হিন্দুদেরকে যে আপনারা কুরবানিতে আসেন, আইসা একটু গোশত খেয়ে যান, তাদের জন্য কষ্ট হবে না? তাদের ধর্মে গরু খাওয়া নিষেধ, তারা ধর্মে গরুকে পূজা করে। ওই গরুকে আপনি জবাই করে তাকে আপনি দাওয়াত দিলেন, তার ধর্মে বলছেন যে আপনি আসেন আমাদের ইবাদতে আপনি শরীক হন। এটা যেন তাদের জন্য কষ্টকর, ঠিক তেমনি ভাবে কেউ যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয় পূজা মণ্ডপে, এটাও মুসলমানদের জন্য কষ্টকর হওয়া চাই। এটা মুসলমানদের জন্য কষ্টকর হওয়া চাই। ওয়াল্লাহি এই ভোটের দিয়ে কোনো কাজ হবে না, এই ভোট দিয়ে আবার কোনো কাজ হবে না। যে ভোট আপনাকে ইসলাম ধর্ম থেকে দূরে সরাইয়া দিবে। আপনি ইসলামের উপরে অটল থাকেন, এরপরে আপনার ভোট করেন, গণতন্ত্র করেন, রাজনীতি করেন, কিছু আসে যায় না। কিন্তু আপনি ইসলামের নাম দিয়ে যখন নাকি এই সমস্ত কাজগুলো করবেন, তখন আমাদের মতো যারা আলেম হয়েছে, যারা পুরো জীবন লক্ষ্য করছে এলেমের জন্য, যৌবনকাল শেষ, বৃদ্ধকাল চলে আসতেছে, আরে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে আসি, কোটি কোটি টাকা আল্লাহ আমাদেরকেও কামাইতে পারতাম, বিদেশ চলে গেলে কামাইতে পারতাম, কিন্তু না, আমরা অত টাকা চাই নাই, মাদ্রাসা মসজিদ নিয়ে বসে আছি, আপনাদের এখানে আসা যাওয়া করি, কষ্ট করি। আপনাদেরকে এই কথাগুলো বোঝানোর জন্য ইসলাম ধর্মটা কি, ইসলাম ধর্মটা কি আপনি বলেন। এজন্য এই সমস্ত পূজাতে যারা গিয়েছে শুভেচ্ছা জানানোর জন্য, সবাইকে তওবা করতে হবে। আর যদি তাদের এই শিরিকের সাথে একাত্মতা পোষণ করে, তার ঈমানই শেষ। এই কথার ভিতরে কোনো উলামায়ে কেরামের ইখতিলাফ নাই। কি বেরেলভী বলেন, কি সুন্নি বলেন, কি ওয়াহাবি বলেন, কি গায়রে মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, সমস্ত মুসলমান এই কথার সাথে একমত। আপনি আর একটা ব্যাখ্যা তৈরি করবেন যে আমি শুভেচ্ছার জন্য দিছি, ফাও করেন, তওবা করেন, নিয়ে তওবা করেন, আপনার ঈমান যাওয়ার আশঙ্কা আছে।